ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইল, নকশিকাঁথার জামালপুর আর ঐতিহ্যের মানিকগঞ্জ। যমুনা ও পদ্মা অববাহিকার এই ৩ জেলার ১৬টি আসনে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। কোথাও দলীয় কোন্দল, কোথাও স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর দাপট পাল্টে দিচ্ছে ভোটের চালচিত্র। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ৩ জেলার নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফা সাদেকে। দেশের মধ্য অঞ্চলের রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র টাঙ্গাইল, জামালপুর ও মানিকগঞ্জ। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে এই জনপদে এখন উৎসব আর উৎকণ্ঠার মিশেল। ৮টি আসন নিয়ে ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইলের ভোটার ৩৩,৩৪,০০০-এর বেশি। এখানে সবচেয়ে আলোচিত টাঙ্গাইল ৫ ও টাঙ্গাইল ৮ আসন। টাঙ্গাইল ৫-এ বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর শক্ত প্রতিপক্ষ নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল। এ আসনে বিএনপির বিরোধে সুবিধা পাচ্ছেন জামায়াতের প্রার্থী আহসান হাবিব। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ৬টা ইউনিয়ন নদী ভাঙ্গনের কোলে এবং সে জায়গায় বেড়িবাঁধ নির্মাণে আমি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করব। চর অঞ্চল কোনোভাবেই যমুনায় ভাঙ্গনের কবলে না পড়ে সেই ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব। অবকাঠামো তো সব কিছু না, জীবন মানটা উন্নয়ন করতে চাই। আরেকটা বিষয় হলো যে সকলের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করা। টাঙ্গাইল ৮ আসনে বিএনপি নেতা আহমেদ আজম খানের বিরুদ্ধে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল, যাকে সমর্থন দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এখানে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ভাইয়ের সমর্থন পেয়ে টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে সুবিধাজনক অবস্থানে আছেন এ আসনের ৬ বারের নির্বাচিত এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। এখানে বিএনপির প্রার্থী লুৎফর রহমান এবং ১০ দল থেকে প্রার্থিতা করছেন জামায়াতের খন্দকার আব্দুর রাজ্জাক। যমুনা পাড়ের আরেক জেলা জামালপুর। গারো পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা জামালপুর ৩ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন নিজ দলেরই বিদ্রোহী সাদিকুর রহমান। জামালপুর ১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতিদ্বন্দ্বী ১০ দলের প্রার্থী জামায়াতের নাজমুল হক সাঈদী। জেলার অন্য আসনগুলোতেও বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রচারণায় সরব। মানিকগঞ্জ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও অভ্যন্তরীণ কোন্দল দলটির জন্য বড় মাথা ব্যথার কারণ। মানিকগঞ্জ ৩ আসনে হেভিওয়েট প্রার্থী আফরোজা খানম রিতার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা। এ আসনের রাজনৈতিক সংঘাত ভাবিয়ে তুলছে ভোটারদের। আগামী নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই। সবাই সুরক্ষা থাকতে পারে, নারীদের নিরাপত্তা থাকতে পারে, ভালো একটা পরিবেশ যেন সরকার তৈরি করতে পারে, সেটাই আমার প্রত্যাশা। এই ৩ জেলাতেই একটি প্রধান সমস্যা নদী ভাঙন। আগামী নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যুগের পর যুগ চলা এই সমস্যার স্থায়ী সমাধান চান সাধারণ ভোটাররা। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।